আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো গতকালকে আমার কাজিন আসবে, সো আমাদের বাসায় অবশ্যই রান্না করা ছিল। তারপর ওর জন্য আমি একটু সব কিছু ফ্রেশ ফ্রেশ রান্না করেছে, যেমন চিকেন রোস্ট, তারপর হচ্ছে গিয়ে একটু বিফ, তারপর আলু ভাজা, তারপর হচ্ছে গিয়ে পটল ভাজা, তারপর হচ্ছে গিয়ে কাবাব। এগুলো আমি একটু সব কিছু ফ্রেশ ফ্রেশ করেছে, যাতে ওর খেতেও ভালো লাগে। অ্যাকচুয়ালি রান্না করা ছিলই সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ। তারপর আমি একটু ফ্রেশ ফ্রেশ রান্না করে দিয়েছে। তো ও আবার আসার সময় অনেক কিছু সাথে করে নিয়ে এসেছে। অবশ্যই এত কিছু আমরা করলে কি হয়েছে, ওই সব কিছু খাবার খেতে পারে নাই। ও এমনি তো খায় একটু অল্প, এত খাবার খেতে পারে না। আর আমরা এত করে বলতেছিলাম, আম্মু বলতেছিল, আমি বলতেছিলাম যে একটু খাও ভাইয়া খাবার। ও বলতেছে না আপু, মানে ও তেমনটা খাবার খেতে পারে না। তারপরেই তো আসার সময় আবার অনেক কিছু নিয়ে এসেছে, যেমন মিঠাই শনপাপড়ি, তারপর লেক্সাসের যে কুকিজটা আছে সেটা, তারপর মোজো, আর অনেক কিছু নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি এত কিছু তো আর ভিডিও করা হয় না, গেস্ট আসলে, কারণ কথা বলতে বলতে গল্প করতে করতে সময় চলে যায়। আর ও অ্যাকচুয়ালি যখন আমাদের বাসায় আসে, ও মানে খাওয়া দাওয়া থেকে গল্প আড্ডাটাই আমাদের চলে। তো অ্যাকচুয়ালি ভাই বোনের এরকমই, কিন্তু আবার সব কাজিনরা যে সবাই একসাথে একরকম হয় তা না। ও এমনিতে অনেক একটু মিশুক টাইপের আমার কাজিন। তারপর হচ্ছে গিয়ে ও আবার বেশিক্ষণ থাকে নেই, মানে এই তো দুপুরের দিকে এসেছিল, বিকালের দিকে আবার চলে গিয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমরা আবার একটু সন্ধ্যার দিকে শনপাপড়ি খেয়েছিলাম, আমি আর আমার ছোটো বোন খাচ্ছিলাম। আর মিঠাই যেই শনপাপড়িটা আছে এটা খেয়ে তো অনেক মজা। স্পেশাল যেটা অনেক ভালো লেগেছে আমার থেকে, লেক্সাসের যেই মানে কুকিজটা আছে, এইটা অনেক ভালো লেগেছিল, লেক্সাসের এই কুকিজটা। মানে তারপর দিন হচ্ছে গিয়ে আমরা আবার হালিম খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি হালিমটা আমি খাই নাই, আমার ছোটো বোন খাচ্ছে। বিফ দিয়ে হালিমটা রান্না করা হয়েছিল। আমাদের একটা আন্টি পাঠিয়েছিল হালিম, তো আমার ছোটো বোন আবার হালিমটা খাচ্ছে। ও আমাকে অবশ্যই ঘুম থেকে তখন ডেকেছিল যে আপু তুমি একটু হালিম খাও। আমি তখন আবার বলতেছিলাম না, আমি এখন হালিম খাবো না, তুমি খাও। সো আমি আবার তখন আবার হালিমটা খাইনি। আমার বোনে মানে আমার ছোটো বোন, ও আবার হালিমটা খাচ্ছে। হালিমটা নাকি অনেক মজারও হয়েছিল। তারপর আবার সকালে আম্মা আবার একটু মানে আলু ভর্তা খাবে, কারণ এই কতদিন তো আর মাংস বা এগুলো আর খেতে ভালো লাগে না। তারপর এই জন্য আমি আবার একটু কী করেছিলাম, মানে আলুগুলো একটু আবার ছিলে দিচ্ছিলাম, ছিলে তারপর একটু ম্যাশ করে দিয়েছি। আর আমাদের বাসায় আলু দিয়ে যখন কোনো কিছু প্রিপেয়ার করবে, তখন অ্যাকচুয়ালি বেশিরভাগ সময়টা, অনেক সময় আলুগুলো আমি একটু মানে খোসা ছাড়িয়ে দিয়ে একটু ম্যাশ করে দিই, বা অনেক সময় একটু আলু ভর্তা যেটা, ওইটা আমি আবার একটু বানিয়ে দিই যখন আলু দিয়ে আম্মু কোনো কিছু প্রিপেয়ার করবে তখন। কিন্তু আবার সেদিন আবার আমি একটু আলুগুলো আবার খোসা ছাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আম্মু অবশ্যই বলতেছিল যে তোমার লাগবে না, আমি বলতেছি না আম্মু দাও, আমি ডাইনিং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুর খোসা ছাড়িয়ে দিচ্ছি। তো আমার ছোটো বোন আবার আমি আবার আলুর খোসা ছাড়িয়ে দিয়ে আলুগুলো ভালোভাবে একটু ম্যাশ করে দিয়েছি। আমার ছোটো বোন আবার একটু আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছে ও। আর আলু ভর্তাটা যখন বানানো হয়েছিল, আর পেঁয়াজগুলো তখন একটু মানে আম্মু ভেজে দিয়েছে। অনেক সময় পেঁয়াজগুলো যদি একটু ভেজে দেয়, আলু ভর্তাটা খেতে ভালো লাগে। আপনারা মানে ট্রাই করে, আপুরা বান্টিরা যারা আছেন ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালো লাগে, এতটাও খারাপ লাগে না। আর আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের থেকে কমেন্টস বক্সে জানাবেন। আর প্লিজ সবাই একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পর্যন্ত যাদের কাছে আমার চ্যানেলটা ভালো লেগেছে বা আমার ভিডিওগুলো ভালো লেগেছে, তা বা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কথাতে বা আমার কাজে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন,
তো আন্তরিকভাবে দুঃখিত আমি। তো এই তো আলু ভর্তাটা ভালোভাবে বানিয়ে নিচ্ছে আমার ছোটো বোন। আর আলু ভর্তাটা খেতে এত মজার হয়েছিল, অনেক মজার হয়েছিল আলু ভর্তাটা খেতে। আর তারপর আমাদের বাসায় অ্যাকচুয়ালি আলু ভর্তাটা অনেক সময় যখন বানাই, অনেক সময় আবার আমি একটু ম্যাশ করার সময় আমি আবার একটু আলু ভর্তা যেটা ওইটা ম্যাশ করে দিই। ওইটা নাকি আমার হাতে খুব সুন্দর হয়, আম্মু বলে মাশাআল্লাহ দিল, আম্মু অলওয়েজ বলে এটা। আসসালামু আলাইকুম।